সম্মানিত দিনী ভাইরা, সেই রাসূলের উম্মত হয়ে সেই রাসূলের আদর্শকে যদি ভুলে যাই, দুনিয়ার আদর্শওয়ালা, দুনিয়ার ব্যক্তিকে আদর্শ মনে করে নিজের সময়, নিজের জান, নিজের মাল সব ব্যয় করলাম, কিন্তু যেই নবী আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, সেই নবীজির আদর্শ, সেই নবীজির সুন্নাহ, এগুলো আমরা কোনোটাই পালন করার চেষ্টা করি না, তাহলে কি রাসূলের সুপারিশ পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য সম্মানিত দিনী ভাই, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম আপনার আমার উপরে দিয়েছেন, যে গাইডলাইন ওই শিবানী পবিত্র কোরআনুল কারিম দিয়েছেন, এই গাইড তো আমাদের সংবিধান, নাকি কন? এটা আমাদের কি সংবিধান? এটা কোনো মানুষের লেখা বই নয়, কোনো সাহিত্যের লিখিত কোনো সাহিত্য নয়। এটা এমন এক কিতাব, যেই কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন, কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এই সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে আল্লাহ পাক নাজিল করেছেন আল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনে সব আছে। আপনি আপনার পরিবার চালাবেন কিভাবে, সমাজ চালাবেন কিভাবে, রাষ্ট্র চালাবেন কিভাবে, এগুলো আছে না নাই? আছে। সম্মানিত দিনী ভাইরা, সব আছে। এই কোরআন আমাদের জন্য গাইডলাইন। কোরআনই হচ্ছে সঠিক পথ, আর কোরআন দিয়ে যারা কথা বলে তারাই সত্য কথা বলে, ঠিক না ভাই? ঠিক। যারাই কোরআন ব্যতীত আপনাকে বুঝাতে আসবে, মনে করবেন আপনাকে ধোঁকা দিচ্ছে। কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। আমরা বাংলাদেশে দেখেছি, সময় চেঞ্জ হয়েছে, আবার হচ্ছে। আমরা এই বাংলাদেশে দেখেছি, নির্বাচন যখন আসে, এক শ্রেণীর মানুষ মাথায় টুপি মাথায় দিয়ে বক্তব্য দেয়, ইসলামের কথা বলে, শরিয়া আইনের কথা বলে, কিন্তু ভোট গেলে আর এগুলো নাই। কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। শুধু ভোটের সময় কেন, সর্বক্ষণ যদি আপনি আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেন, তাহলেই তো আপনি সফল। আর মানুষকে ইসলাম দিয়ে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে, ভোট নিয়ে অপকর্ম করে বেড়াবেন, সেই দায়ভার কি আমরা নেব নাকি? সকলে বলেন, নেব না। সম্মানিত দিনী ভাইয়ের, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনি ইসলাম, কোরআন, হাদিস, আল্লাহর প্রদত্ত যে বিধান আছে, এই বিধান দিয়ে সমাজ পরিচালনা করুন। আপনাদের সাথে আছি। ধোঁকা দিবেন, বোকা বানাবেন, দুনিয়াতেও ধরা খাবেন, আল্লাহর কাছেও জবাবদিহি করতে হবে, ঠিক না ভাই? ঠিক। আমরা ইমানদার, আল্লাহর উপর তাওয়াক্কুল করে কাজ করতে চাই। দুনিয়ার কোনো মানুষ রচিত বিধান, দুনিয়ার কোনো মানুষ রচিত প্রদত্ত আইনকে আমরা মানতে চাই না। চাইবো কার আইন? আরো জোরে কোন, কার আইন? আল্লাহর আইন। এই 56,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশে এবার আওয়াজ তুলতে হবে, জমিন যার, আইন চলবে তার, ইনশাআল্লাহ। রাজি আছেন কারা কারা? দুটি হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল্লাহ পাক কবুল করুক। জোরে কোন আমিন। সম্মানিত ভাইরা, এই কোরআনে কি নাই? সব আছে। একটা সূরা আছে, যে সূরার নাম সূরা হাদিদ। হাদিদ মানে হচ্ছে লোহা। হাদিদ মানে কি? লোহা। এই কোরআনে একটা সূরা আছে, সূরা আহজাব। আহজাব মানে হচ্ছে দল, সংঘবদ্ধ একটা গোষ্ঠী, সেটাকে কি বলা হয়? দল। এই কোরআনে একটা সূরা আছে, সূরা শুরা, মানে পার্লামেন্ট, পরামর্শের জায়গা, যেখানে পার্লামেন্ট এরিয়েন্টগুলো আছে, যারা পাশ করে, পরামর্শ করে, দেশের কল্যাণের জন্য কাজ করবে, সেই পার্লামেন্ট নামেও আল্লাহ পাক সূরা দিয়েছেন, পরামর্শের জায়গা। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা আহজাব, আহজাব মানে দল। সব কিছুই তো আছে, সব আছে। শুধু মানুষ মনে করে মোল্লারা, হুজুররা মসজিদে নামাজ পড়াবে, মানুষ মরলে জানাজা দেবে, আর মাদ্রাসায় শিক্ষা দেবে। আসলে আমার রাসূল কি শুধু 2.5 ঘন্টার ইমাম ছিলেন? তিনি ছিলেন 24 ঘন্টার ইমাম। তিনি শিখিয়েছেন, যারা মসজিদের ইমামতি করবেন তারাই সমাজের রাষ্ট্র নেতা হবেন, ঠিক না ভাই? ঠিক। আপনার নেতা নামাজই পড়তে পারে না, পেটের ভিতরে বোম মারলে কুলহুসরা বের হবে না, সেই নেতার পেছনে যদি স্লোগান দিয়ে মনে করেন রাসূলের শাফায়াত পাবেন, বোকার স্বর্গে বসবাস আর জাহান্নামের চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা নয় এটা, ঠিক না ভাই? ঠিক।
সুতরাং আপনাকে আমাকে তার প্রতি ধরতে হবে যে আছে ইসলামের পথে, যে আছে কোরআনের পথে, যে আছে দ্বীনের পথে। আমার ভাই একটু মনোযোগ দিবেন, হৃদয়ের কান খাড়া করে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে বিধান দিয়েছেন আল কোরআন, এই কোরআন এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, যেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যেই কিতাবে বিন্দু পরিমাণ ভুল নাই, ভুলের অবকাশই নাই, কেউ ধরতে পারবে না ভুল। পৃথিবী থেকে শুরু করে আজ পর্যন্ত এই কোরআনকে আল্লাহ পাক মানুষের কাছে চ্যালেঞ্জ করে দিয়েছেন। এটা এমন একটা কিতাবের নাম যেই কিতাবে ভুল নাই, ভুল ছাড়া কিতাব। কারণ এই কিতাবের কথাগুলো দুনিয়ার কারণ নয়, এই কথাগুলো হচ্ছে সরাসরি আমার আল্লাহর। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের জন্য যে বিধান দিয়েছেন, যে সংবিধান দিয়েছেন, এই সংবিধান দিয়েই মানুষ তাদের জীবন যদি সাজাতে পারে, তাহলে সমাজ সুন্দর হয়ে যাবে, পরিবার সুন্দর হয়ে যাবে, অশান্তি থাকবে না, সুদের কারবার থাকবে না, জেনার কারবার থাকবে না, অন্য মেয়ে মানুষকে অন্য অপকর্ম চোখে কেউ দেখবে না, চুরি করার সাহস পাবে না। কারণ আল্লাহর বিধানে আছে চুরি করলে হাত কেটে দেওয়া। অনলাইনের যুগ, মিডিয়ার যুগ, এই কালীবাড়ি মোড়ে যদি একটা চুরি হয়েছে, ওই চোরকে ধরে প্রকাশ্যে দিবালোকে হাতটা কেটে নেওয়া যায়, আশেপাশে যত চোর আছে সমস্ত চোররা সাবধান হয়ে যাবে, আর জীবনেও চুরি করা যাবে না, চুরি করলে হাত কেটে দেবে। কার বিধান? আরো জোরে কোন, কার বিধান? আল্লাহর বিধান। আমার ভাইরা আসেন, মা বোনদের সম্পর্কে কিছু আলোচনা করতে হবে। মা বোনদেরকে নিয়ে কিছু আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমার নবীজির মেয়ের নাম হচ্ছে, নবীজির কলিজার টুকরো মেয়ের নাম হচ্ছে মেয়ে ফাতেমা। সকলেই বলেন নাম কি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের ভিতরে ঘুমাচ্ছিলেন। এমন সময় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আল্লাহর নবীজি বিশ্বনবী ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করার পরে আল্লাহর নবীজি খাদিজাকে ডাক দিয়ে বলছেন, খাদিজা, যেই মেয়েটাকে দেখতে পাচ্ছ, এই মেয়ের পরিচয়টা তুমি জানো নাকি? আল্লাহর নবীজির স্ত্রী খাদিজা বলছেন, জানবো না কেন, আপনার মেয়ে আমার মেয়ে, খাতুনে জান্নাত ফাতেমা। শুধু এতটুকু পরিচয় দিলেই মেয়ের হবে না। আল্লাহর নবী বলছেন, এই মেয়ের পরিচয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন মর্যাদা দিয়েছেন, যত মহিলা আছে সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী হবেন ইনি মেয়ে ফাতেমা। এবং এনার গর্ভে আসবেন দুইটা গর্বিত সন্তান, হাসান এবং হোসাইন, যারা হবে সমস্ত যুবকদের জান্নাতের সর্দার। জোরে কোন সুবহানাল্লাহ। এর স্বামী হবে হযরতে আলী আসাদুল্লাহিল গালিব উপাধি দেওয়া হয়েছে যাকে, বীর আসাদুল্লাহিল গালিব। হযরত আলী হবে তার স্বামী। এই কথা বলার সঙ্গে সঙ্গে খাদিজার মনটা খারাপ হয়ে গেছে। খাদিজা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কথা কেন বললেন? সর্বপ্রথম আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আপনার দিনের জন্য সব দিয়ে দিয়েছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাদ দিয়া আমার পেটের মেয়ে ফাতেমাকে কেন জান্নাতের সর্দারিনী বানালো? কারণ কি? কারণ আছে না নাই? আছে। আল্লাহর নবীজি বলছেন, এক নম্বর কারণ হলো, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে একজন কাফের ছিলে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অনেক পুরুষের সাথে তোমার লেনদেন হয়েছে, আর্থিক দেনাপানা হয়েছে, অনেক পুরুষ তোমাকে দেখেছে। কিন্তু যেই মহিলাকে তুমি দেখতে পাচ্ছ, যেই ফাতেমাকে তুমি দেখতে পাচ্ছ, জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনো পরপুরুষ এই ফাতেমাকে দেখতে পায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, দুই নাম্বার কারণ হলো, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো আমার স্ত্রী, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দেবেন। আর এই ফাতেমা মায়ের পেট থেকে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, আল্লাহর ফয়সালা হলো দুনিয়াতে আসার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি হিসেবে ঘোষণা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ।
এই কথাগুলো বলতে বলতে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে মুস্কি মুস্কি হাসতেছেন। এমন সময় আল্লাহর নবীজি বলছেন, ফাতেমা হাসো কেন? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি আব্বাজান, এই জন্য হাসতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমস্ত নারীদের জান্নাতের সর্দারিনী বানিয়েছেন, এই জন্য হাসি। আল্লাহর নবী বলছেন, হাসার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সমস্ত নারীদের জান্নাতের সর্দারি বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। তবে তোমার আগে একজন মহিলা সবার আগে জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলা লাগবে আল্লাহু আকবার। ফাতেমার মনটা খারাপ হয়ে গেছে। ডাক দিয়ে বলছেন, আব্বাজান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি সমস্ত নারীদের জান্নাতের সর্দারিনী না বানায়া সবার আগে জান্নাত দিত, তাহলেই তো আমি খুশি হতাম। এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি আমাকে বলেন কোন আমল করার কারণে কোন মহিলা আমার আগে জান্নাতে যাবে, একটু আপনি বলেন, আমি তদন্ত করে বের করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত মা এবং বোনেরা, আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, আলোচনাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার আব্বা বললেন, ও ফাতেমা, তোমাকে সবকিছু খুলে বললাম না, তবে ওই ঝুপড়ি বাড়ির ওইখানে দেখবা একটা কুড়েঘর একটা বাড়ি, ওই বাড়িতেই বাস করে সেই মহিলা। তুমি তদন্ত করে বের করে নাও, ইসলামে তদন্ত আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বাংলাদেশে তদন্ত না করে এমন রায় দেওয়া হয়েছে, সাক্ষীর বয়স হলো 79 সাল আর ঘটনা হলো 71 সাল। কথা বলেন ঠিক না ঠিক? এমন রায় বাংলাদেশে হয়েছে। যার রায় হয়েছিল তিনি হচ্ছেন কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যেই কোরআনের পাখি বিনা দোষে বিনা অপরাধে দীর্ঘ সময় কারাগারে বন্দী করে রেখেছিল এবং ভারতের প্রেসক্রিপশনে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। তার এই গড়া তাফসীর অঙ্গন, তারই তৈরি করা এই তাফসীর ময়দান, আজকে হাজার হাজার ওলামায়ে কেরামরা তাফসীর অঙ্গনে কথা বলছেন তার জন্যই। এই তাফসীর অঙ্গন থেকে আমরা স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, অতীব বিলম্বে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের খুনিদেরকে অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবির আওতায় আনতে হবে। ঠিক না ঠিক? কোরআনের পাখি, যার বক্তব্যে হাজার হাজার হিন্দুরা কালেমা পড়ে মুসলমান হয়েছে বিনা অপরাধে, বললাম তো, সাক্ষীর বয়স হলো 79 সাল আর ঘটনা হলো 71 সাল। তদন্ত ছাড়া, কথা ছাড়া রায় দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলেছিলেন, সময় আসবে পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। পায় নাই। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ হিসাবে কবুল করুক, জান্নাতে সর্বোচ্চ স্থান দান করুক। জোরে কোন আমিন।